আমি 2025 সালে দাঁড়িয়ে আর আমার ব্যক্তিগত জীবনের 11 বছর সংসার করার পর 11 বছরের মাথায় দাঁড়িয়ে প্রত্যেকটা বাবা মাকে একটা কথা বলবো যে মেয়েকে বিয়ে দেওয়ার সময় আত্মীয় স্বজনকে ডেকে পেট ভরে খাওয়ানোর দরকার নেই। ভালো মন্দ মেয়েকে গা ভর্তি গয়না দেওয়ার প্রয়োজন নেই। অত ঘটা করে বাজি বাজনা করে মেয়ের বিয়ে দিয়ে লাভ নেই। সেই তোমার মেয়েকে অন্যের বাড়িতে গিয়ে পেট ভাতাতেই থাকতে হবে। মানে সারাদিন পরিশ্রমের পর সংসারের সমস্ত কাজ করার পর তাকে 3 বেলা ভাতটা দেওয়া হবে, সেটাও আবার অপমানের সঙ্গে। তো সেই অপমানটা হয়তো সম্পূর্ণ ঘোচাতে পারবেন না, কিন্তু একটু হলেও ঘুচবে যদি পারেন যে টাকাতে মানে বরকে যৌতুক হিসাবে দেন শ্বশুরবাড়িতে, সেটা না দিয়ে যে টাকা খরচ করে আপনার আত্মীয় স্বজন, ছেলের পরিবারের আত্মীয় স্বজনকে খাওয়ান, সেই টাকাগুলো খরচ না করে, বেকার খরচ না করে, বাজে খরচ না করে, পারলে মেয়ে শ্বশুরবাড়িতে মেয়ে যে বিয়ে হয়ে যাওয়ার পর থাকবে তার জন্য একটা সুন্দর ঘর করে দিয়ে আসুন। আর কিছুটা ফিক্সড ডিপোজিট তার অ্যাকাউন্টে রেখে দিন, যাতে মেয়ে খাওয়ার পাশাপাশি তার যে হাত খরচাগুলো ওইখান থেকে নিতে পারে বা ওই টাকাটার যে সুদ হবে তার থেকে কিছু না কিছু তার হাত খরচাটা নিতে পারে। কারণ পরের বাড়িতে এই 3 বেলা খাওয়াটা ঠিকই জুটে যায় অপমানের সঙ্গে, কিন্তু সব থেকে সমস্যা হয়ে যায় যখন তার হাত খরচার টাকাটার প্রয়োজন হয় বা অন্যান্য জিনিসগুলো নেওয়ার প্রয়োজন হয়। কারণ 5 জনের খাবার থেকে একজনের খাবার ম্যানেজ করা যায়, কিন্তু 5 জনের পোশাক থেকে একজনের পোশাক ম্যানেজ করা যায় না, বা 5 জনের ব্যবহার করা জিনিসের থেকে একজনের ব্যবহার করা জিনিসটা ম্যানেজ করা যায় না। তো মেয়েদেরকে এই পুরুষ শাসিত সমাজে মেয়েদেরকে অবহেলিত তো সেই যুগের প্রথম থেকেই হতে হচ্ছে, এখনও হতে হচ্ছে। যতই আমরা বলি না কেন ছেলে মেয়ে একই সমান, সেটা তো কোনো দিন হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে একটু হলেও হয়তো মেয়ের মনের কষ্টটা কম হবে। এই খোঁটাটা তাকে বারবার শুনতে হবে না যে শ্বশুরের তৈরি করা ঘরে বাস করছে, সে সংসার করছে, এবং বরের থেকেও এটা তাকে শুনতে হবে না সব সময় যে যাই করছো সবই তো আমার টাকায়, তোমার আবার এত মুখ বাজানোর কী আছে, বা এত কথা বলার কী আছে, তোমার এত কষ্ট পাওয়ার কী আছে, তোমার এত মান অভিমানের কী আছে। তো সব বাবা মাকেই বলবো যে পারলে মেয়ের নামে ফিক্সড ডিপোজিট জমা দিয়ে রাখুন, তার অ্যাকাউন্টে কিছু টাকা দিয়ে রাখুন, এবং শ্বশুরবাড়িতে একটা ঘর করে দিয়ে আসুন যাতে সে শান্তিতে সেখানে থাকতে পারে। কথাগুলো শুনতে একটু খারাপ লাগলেও বা ব্যাপারটা একটু খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব সত্যি। প্রতিটা মেয়ে এবং